বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ, আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম। আমি চলে এসেছি হুগলি জেলার গুড়াপে। এটা গুড়াপের খানপুর এরিয়া। তো গুড়াপ একটা বর্ধিষ্ণু গ্রাম। এখানে মানে আমাদের ম্যাথামেটিক্সের যাকে কি বলবো, যে হলো ম্যাথামেটিক্সের একজন খুব স্বনামধন্য ব্যক্তিত্ব, তিনি হলেন কেশবচন্দ্র নাগ। সেই কেশবচন্দ্র নাগেরই এরিয়া এই গোড়াপ, হুগলির গোড়াপ। তো সেই কেশবচন্দ্র নাগের বাড়ি আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি, তাই আজকে হয়তো যাওয়া সম্ভব হবে না, কিন্তু আমার এই গ্রামের ভিডিও আপনারা সবাই দেখতে চান। আর আমাদের এক বন্ধু মানে গোপালদা, আমার বাড়ির কাছেই অবস্থিত কাপাসডাঙ্গা, সেই কাপাসডাঙ্গা অঞ্চলে উনি থাকেন। তো উনি মাঝে মাঝে আমার অফিসে আসেন কিছু কাজে। তো সেই জন্য উনি এসেই খালি বলেন যে গ্রামের ভিডিও দেখাও, বেশি করে গ্রামের ভিডিও দেখাও। গ্রামের ভিডিও দেখতে খুব ভালো লাগে আমাদের। তো আমি এই ভিডিওটা না হয় আপনাদের সবাইকে যারা গ্রামের ভিডিও পছন্দ করেন তাদের সঙ্গে সঙ্গে গোপালদাকেও ডেডিকেট করলাম। মানে গোপালদা, আপনি দেখে নিন সেই গ্রামের ভিডিও। এটা একটা সুন্দর গ্রামের ভিডিও। আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানে যে নদী দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হুগলির বিখ্যাত কানা নদী। এই তারকেশ্বর, এই গুড়াপ, এই সব অঞ্চল দিয়ে এই নদীটা বয়ে গেছে। তো এই নদীটার নাম কানা নদী কেন হলো সেটা বলা খুব শক্ত, কারণ কানা নদী একটা কারণ হতে পারে। এই নদীতে কোনো সময় একদমই জল থাকে না, আবার বর্ষাকালে পুরো ভয়ালাকার ধারণ করে। তা সেটাও একটা কারণ হতে পারে কানা নদী নামকরণ করার। যাই হোক, এই কানা নদীতে আমি এখানে বসে কিন্তু মাছ ধরেছিলাম একদিন। তো মাছ যদিও পাইনি, সেটা আমি ভিডিও বানিয়েছিলাম। তো এখন আর মাছ ধরার চিন্তা ভাবনা করছি না। জলটা কিন্তু একদম পরিষ্কার টলটলে। তো এখানে একটা লক গেট রয়েছে, এরকম প্রচুর লক গেট রয়েছে। আজকে দেখছি জলটা একটু বেশিই লাগছে। দেখুন, এখানে কিন্তু প্রচুর মাছ আছে, কিন্তু আমি দুর্ভাগ্যজনকভাবে আগের বার কোনো মাছ পাইনি। কিন্তু প্রতিবার ছিপ ফেলার সাথে সাথে খাচ্ছিল। দেখুন কত পানকৌড়ি দেখেই বোঝা যাচ্ছে যে এখানে প্রচুর মাছ আছে। দাদা, এখান থেকে মাছ ধরে? হ্যাঁ। কি কি মাছ আছে এখানে? ছোট মাছ আছে, বড় মাছ আছে। বড় মাছ বলতে কি? বোয়াল ফোয়াল আছে? রুই আছে, মিরিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিভিন্ন রকম মাছ। মোরলা, পুঁটি, এগুলো। আচ্ছা অনেক লোক মাছ ধরে জীবিকা নির্বাহ করে। আচ্ছা, এখান থেকে মাছ ধরে অনেক লোক জীবিকা নির্বাহ করে। তো আমি আপনাদের চাষবাস সব দেখাবো। আমি এই কানা নদীর তীর বরাবর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে আমি এগিয়ে যাব একদম। আবার কানা নদীর সঙ্গে আমাদের দেখা হবে। কি অসাধারণ দৃশ্য দেখুন, গ্রামের দৃশ্য, কানা নদী। আর এখানে না বন্ধুরা, মানে আলুর চাষ খুব ভালো হয়, মানে কানা নদীর আলু বিখ্যাত। আর আছে পটল, সেই পটল খেতেও যাবো, জানি না পটল পাবো কি না, তো যাবো। তো চলুন। আর এখানে ভীষণ হাওয়া, প্রচণ্ড রোদ ঠিকই, কিন্তু রোদটা গায়ে লাগছে না এই হাওয়াতে। আর ওইখানে খুব সুন্দর চাষ হয়েছে ওই জায়গাটা। তো আমরা চলুন ধীরে ধীরে এগিয়ে যাই। আর এখানকার যা দেখবার মতো সেগুলো তো আমরা দেখেই নিলাম। দেখুন, কানা নদীতে যথেষ্টই জল রয়েছে। তো এটা একটা কি বলবো, এটা একটা সময় পেয়ে গেছি, অবসর সময় পেয়ে গেছি। আসলে আমার মেয়ের পরীক্ষা চলছে এই গুড়াপে একটা কলেজে। তো ওকে পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে, তো আমার এখন 11টা, সাড়ে 11টা বাজে। তো এখন থেকে
1:30 পর্যন্ত আমি ফ্রি, 2 ঘন্টা কি করব। তা আপনাদের সঙ্গে দেখা করতে চলে এলাম, কানা নদীর সৌন্দর্য দেখলাম, চাষের জমিগুলো দেখলাম। এই হচ্ছে আমার বাহন। আর এখন আমি এদিকটা এগিয়ে যাব। এই রাস্তাটা হচ্ছে মানে কানা নদী থেকে খানপুর মোড়, এই রাস্তাটা। সামনে একটা শ্মশান আছে, চলুন এগিয়ে যাই। আর সামনে গিয়ে দেখি পটল পাই কিনা, আবার পটল নেবো পেলে। আর আলু উঠে গেছে মনে হয় সবই, আলু বোধহয় দেখাতে পারবো না। চলুন শস্য ক্ষেতে কী কী পাওয়া যায় দেখি গিয়ে একবার। দেখুন বন্ধুরা, আমি গাড়ি চালাতে চালাতে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, ক্যামেরা এক হাতে নিয়ে কেমন এই গ্রামের দৃশ্য। আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, আর আমার ডান দিকে কানা নদী দেখতেই পাচ্ছেন। তা এই কানা নদী এগিয়ে চলেছে, তার তীর বরাবর আমি এগিয়ে চলেছি এই রাস্তা। এবার আমি যাচ্ছি শস্য ক্ষেতে নামবো, যেখান থেকে আগের বার পটল নিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি কি অবস্থা, ওই দাদাদের পাই কিনা, তাহলে কিছু পটল অবশ্যই নিয়ে যাব। আমি সেই কানা নদীর তীর বরাবর এগিয়ে আসছি, এও সেই কানা নদী। আর এই কানা নদীর দুদিকের তীর বরাবর যে উর্বর জমি, তাতে যে আলুর চাষ এবং বিভিন্ন শাকসবজির চাষ হয়, বিশেষ করে আলুর সঙ্গে সঙ্গে পটলও, খুব সুন্দর পটল পাওয়া যায় এখানে। বাজারে দেখবেন মাঝে মাঝেই বলে, আমাদের এদিককার বাজার অবশ্য, কানা নদীর পটল, কানা নদীর আলু। সেই কানা নদী আপনাদের দেখিয়ে দিলাম। নদীটা এরকমই থাকে, বর্ষাকালে এর জল বেড়ে যায়। তো এত সুন্দর, আমি একটা গাছের তলায় দাঁড়িয়েছি, দেখুন একদম সুন্দর ছায়া। তো আমি এখন এইখান থেকেই পটল নিয়েছিলাম, সেই জন্য এই জায়গায় দেখি ওই দাদাদের যদি পাই পটল হলে অল্প কিছু পটল নেওয়া যেতে পারে। এখানে একটা কালী মন্দির রয়েছে, শ্মশান কালী। এখানে অনেক শ্মশান আছে বোধহয় এই কানা নদীর তীর বরাবর এদিক ওদিক। এটাই আর কি এখানকার মানুষের মা গঙ্গা, এই কানা নদী। পটল পাওয়া যায় কিনা, আমি এখন খেতে নামবো, দেখি লোকজন আছে কিনা। হ্যাঁ, লোক রয়েছে, চলুন দেখা যাক কি হয়। এখানে সব জলসেচের ব্যবস্থা। হ্যাঁ, পটল যথারীতি, পটল পেকেও আছে কিছু, দেখুন এগুলো তো পেকে গেছে। আচ্ছা, এখানে দেখুন পটল, ও কি সুন্দর পটল, দেখুন দেখুন পটল, এগুলো পেকে গেছে। প্রচুর পটল হয়ে আছে, প্রচুর পটল, পটল প্রচুর পটল। মন খুলে আপনাদের পটল দেখাতে পারবো এবারে। দেখুন, আরে বাপ রে, দেখুন পুরো পটল বিছিয়ে আছে, দেখছেন দেখছেন, দেখুন পুরো পটল চতুর্দিকে বিছিয়ে আছে। কিছু তো নিয়েই যাব। কচি পটল, দেখুন মাচার পটল, একে বলে মাচার পটল। ও, পটলের কি সাইজ দেখুন, মন একদম ভরে যাচ্ছে, তাই না? দেখুন প্রচুর পটল একদম বিছিয়ে আছে পুরো। লক্ষ্য করুন, একটু ভালোভাবে দেখুন, বড় স্ক্রিনে হলে আরো ভালো বুঝতে পারবেন। তাহলে কিছু পটল মনে হচ্ছে নিতে পারবো। এই বেডে দেখুন, সব বেডে ভরে আছে পটল, কচি কচি পটল। দেখুন এই পটলগুলো খেতে যা লাগবে, ও চলুন। পটল তো ভরে আছে, ভরে আছে, দেখছেন পুরো পটল খেতে ভরে আছে। চলুন দেখি, ওই দাদার কাছে বলি অল্প কিছু যদি নিয়ে যাওয়া যায়। দিদি পটল পারছে মনে হয়, দেখুন পটল, পটল পাচ্ছেন? চলো, ওখানে কোথায় অন্য কিছু চাষ, ওইখানটা গিয়ে দেখি কি আছে ওখানে। এটা কি গাছ?
দেখুন বন্ধুরা, শশা ক্ষেত, এগুলো হচ্ছে শশা গাছ, এগুলো এখনো ছোট গাছ। আচ্ছা দেখুন বন্ধুরা, পটল দেখুন সব বিছিয়ে আছে, প্রচুর পটল, একদম সবে পটল সিজন শুরু হয়েছে আর পুরো পটল একদম একদম বিছিয়ে আছে। জানি না নিতে পারবো কি না, লোক নেই বলছে। দেখুন সব কচি কচি পটল। দেখুন দেখুন পটল, এই যে পটল ক্ষেতের পুরো চতুর্দিক শুধু পটলেরই ক্ষেত। এই কানা নদীর এই অঞ্চলটায় প্রচুর পটল, প্রচুর পটল। আমার দেখে যে আনন্দ হচ্ছে না, দেখুন টন টন পটল ভরে আছে পুরো। আর যতদূর চোখ যায় দিগন্ত বিস্তৃত, শুধু চাষের জমি। দেখুন কি আছে এখানে? হ্যাঁ কি আছে? এগুলো কি? এগুলো এই তো গাছের পাতা, এগুলো কি হবে? আচ্ছা পরিষ্কার করছেন, ঠিক আছে। পটল গাছ কিন্তু যত্নে রাখতে হয়। ওই পাতা যেগুলো একটু খারাপ হয়েছে সেই পাতাগুলো পর্যন্ত তুলে দিচ্ছে। তাহলে চলুন একটু সামনের দিকে যাই, ফেরার সময় যদি কাউকে পাই নিয়ে নেবো। দাদা পটল পাওয়া যাবে? পটল এখন তোলা যাবে না, গাছ খারাপ হয়ে যাবে। আচ্ছা না, আমি দাম দিয়ে দিতাম, সেটা না। ঠিক আছে ঠিক আছে। বন্ধুরা এখন যদি পটল তোলা হয় তাহলে বলছে কষগুলো যে বেরোবে, আঠাগুলো বেরোবে, তাতে গাছ নষ্ট হয়ে যাবে। রোদ উঠে গেছে, এখন তোলা যাবে না, হয় সকালে নাহলে সন্ধে। তো আর কিছু করার নেই, পটল গাছের ক্ষতি হবে, ওরা দেবে কেন। চলুন যাই আবার এই সামনের দিকে এগিয়ে, কি আছে দেখি। আর আমাদের যেটা দেখার সেটা তো আমরা দেখেই নিয়েছি, তাই না? যে একদম পুরো এত গাদা গাদা পটল, বিশাল বিশাল সব সাইজের পটল হয়ে আছে। কত বড় পটল দেখুন, আমার হাতের সঙ্গে দেখুন কত বড় পটল। ওহ দেখে লোভ লাগছে। আবার যদি কচি কচি চান তাহলে এই যে চলুন। আর আলুর ক্ষেতে আলু হয়ে গেছে, আলু উঠে গেছে। এখন ওই কিছু আলু পড়েছিল, সেগুলো পচে আছে মাঠে মাঠে। যেমন এখনো একটা আলু পড়ে আছে দেখছি, দেখাচ্ছি। দেখুন এই দেখুন, এই দেখুন, এই আলুটা তো পুরো ভালো আলু, পুরো পরিষ্কার আলু, দেখছেন? কেউ তোলেনি। এরকম কত আলু পড়ে আছে দেখুন, কত আলু পড়ে আছে মাঠে। কত আলু খুঁজবো, দেখুন এই যে এটা সবুজ হয়ে গেছে, ওপরে ওপরে চলে এসছে আলুটা। প্রচুর আলু পড়ে আছে, কত আলু পড়ে আছে দেখুন, এই দেখুন কত আলু, সব তোলাই হয়নি। চলুন, তো ভালো লাগে আসলে এইগুলো, গ্রামের দেখতে ভালো লাগে। তো এবারে যাই, আরও আগের দিকে যাব, আরও কিছু দর্শনীয় যদি থাকে আপনাদের দেখাবো। এসব কীটনাশক সব গাছে স্প্রে করা হয়। চলুন, চলে আসলাম আবার মেন রোডে, কানা নদীর। চলুন সামনের দিকে যাই আবার। এই ক্ষেত্রটাতেই এতক্ষণ ছিলাম। এই জায়গাটা হলো হুগলির গুড়াপ। আর আমি খানপুর ছেড়ে বেশ খানিকটা এগিয়ে এসেছি। এই জায়গাটার পার্টিকুলার কী নাম জানি না, তবে এটা গুড়াপের মধ্যেই পড়ছে, হুগলি জেলা।
আমার জেলা। কানা নদীর এই রাস্তাটা, যে রাস্তাটা এঁকে বেঁকে চলেছে, যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি, আমি একটু আপনাদের মানে গাড়িতে আমি ক্যামেরাটা লাগিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নিন। সত্যি অসাধারণ অসাধারণ। চলুন দেখতে দেখতে আমরা এগিয়ে যাই। আমি তো যাচ্ছি, আমার সঙ্গে সঙ্গে আপনারাও চলুন দেখি। কি অসাধারণ দৃশ্য, রাস্তাটা কেমন এঁকে বেঁকে চলেছে। এই দৃশ্য আপনাদের না দেখিয়ে কি করে থাকতে পারি। চলুন এসব দেখতে দেখতে এগিয়ে যাই। আমি এখন একা গাড়ির ভেতর বসে আছি, আমি গাড়ি চালাচ্ছি আর নিজে আপন মনে ঘুরে বেড়াচ্ছি। এই ব্লগটা হয়তো একটু বড় সাইজেরই হয়ে যাবে, তা হোক, আমার তো সব ভিডিও বড় বড়ই হয়, আর আমি একটা স্বয়ংসম্পূর্ণ ভিডিও দিতে পছন্দ করি। গ্রামের সব দৃশ্য, এখানে কিছু আবার ফুল ফুটে আছে। এগুলো কি? এগুলো ভেন্ডি গাছ। আচ্ছা, আমার ডান দিকে কানা নদী, আপনারা কিছুটা বুঝতে পারছেন ক্যামেরায়, আর বাঁদিকে চাষের জমি, কিছু কিছু মানুষজনের বাড়িও রয়েছে। তার মাঝখান দিয়ে এই রাস্তা দিয়ে, মানে এটা আর কি কানা নদী রোড আর কি, যাকে বলা যেতে পারে কানা নদী রোড। পুরো নদীর তীর বরাবর এগিয়ে চলেছি। আপনারা নিশ্চয়ই এইসব দৃশ্য দেখতে পছন্দ করেন, এই গ্রাম্য পরিবেশ আমারও ভালো লাগে। আমি এরকম গ্রামের ভিডিও দেখতে থাকি, অলসভাবে সেই গ্রামে ঘুরে বেড়ানো, এদিক ওদিক লোকের কাজকর্ম দেখা, এটা সত্যিই ভালো লাগে। আমি এই রাস্তাটা কত অবধি আছে সেটাই দেখব। চলুন বন্ধুরা, এই রাস্তাটা কত অবধি গেছে কানা নদীর তীর বরাবর, কখন কানা নদীকে ছাড়বে। কানা নদীর মোড় 1 কিলোমিটার, সামনে একটা মোড় আছে, দেখি ওই মোড়ে কি পাওয়া যায়। শান্ত স্নিগ্ধ রাস্তাটা দেখুন, খালি দুদিকে গাছ লাগানো রয়েছে, মাঝখান দিয়ে একদম মনে হচ্ছে যেন একদম সেই কালো পিচ ঢালা রাস্তা। আর গ্রামের এই রাস্তা, ভাবতে পারছেন বন্ধুরা, গ্রামের ভেতরেও কত সুন্দর রাস্তা। সত্যি এখন কিন্তু গ্রাম অনেক উন্নত হয়ে গেছে। এখানেও পটল ক্ষেত রয়েছে। না, সেই একই কথা বলবে, হয়তো দেবে না পটল। ভাবছিলাম এখানে দাঁড়িয়ে একটু চাইবো যদি পটল কেউ দেয়। আর এইসব গাছ থেকে, ক্ষেত থেকে তুলে নিয়ে যেতে ভালো লাগে। বাজারে তো কতই কিনতে পাওয়া যাবে, 40 টাকা 50 টাকা কিলো। এখন অবশ্য এই কচি পটলগুলো, মাচার পটলগুলো আমাদের ওখানে তো 70-80 টাকার কমে দিচ্ছেই না। কানা নদী মোড় মনে হচ্ছে চলে আসছি। চলুন, কোনটা কানা নদীর মোড় বলছে। আর এগুলো তো সব কোল্ড স্টোরেজ, বোঝাই যাচ্ছে। এখানে প্রচুর আলু হয়, আর খুব নামকরা আলু, তারকেশ্বরের আলু বলতে যেটা বোঝায়। এই যে কানা নদী মোড় চলে এসেছি, দেখুন বন্ধুরা, এই যে রাস্তা, এটাই কানা নদীর মোড়। এখান থেকে আমি আবার ঘুরবো। এই জায়গাটাকে কি বলে? কানা নদী, এটা কানা নদী রোড। আর এই রাস্তাটা কোথায় গেছে? এই রাস্তাটাই মনে হচ্ছে সেই দুর্গাপুর রোড থেকে একদম ডাইরেক্ট ঢুকে আসছে যেটা। দেখুন বন্ধুরা, আরও একটা সুন্দর জায়গায় চলে এসেছি। এই সেই কানা নদী রোড। দাঁড়িয়ে পড়লাম যেতে যেতে, সব চাষের জমি, রাস্তা, আর এখানেও পটল ক্ষেত রয়েছে। এদেরকে একবার জিজ্ঞেস করি দেখি পটল দিতে পারে কিনা। এখানেও পটল রয়েছে, চলুন দেখি, কথা বলি। প্রচুর পটল, চাষের জল যাচ্ছে। দাদা, পটল পাওয়া যাবে? পটল 2-4টে তোলা যাবে না?
আমি দাম দিয়ে দেবো খাবার জন্য। আসবো 2-4টে পটল নিস। হ্যাঁ, 2-4টে পটল নিয়ে নিতে মন চাইছে। গাছের ক্ষতি হোক সেটাও চাই না। এখানেও সুন্দর পটল দেখুন, দেখুন। হ্যাংলার মতো পটল চাইলাম, এটা বোধহয় ছাড়। কত জল লাগে দেখুন পটল ক্ষেতের ভেতরে, পুরো একদম জলে ভরিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন? দাদা কটা পটল উঠিয়ে নিয়ে এসছে দেখুন বন্ধুরা। এই কচি একদম না, দানা হয়েছে তো, এখন অল্প দানা হয়েছে, হালকা দানা না? বাহ, দেখুন কি সুন্দর পটল, সত্যি খুব ভালো লাগলো। কিন্তু নেব কিভাবে? একটু বাইরে আসুন তাহলে। আপনার কিন্তু অল্প কিছু দাম হলেও নিতে হবে দাদা। না না, ওটা নিতে হবে, নাহলে আমি নিতে পারবো না। আপনাদের পরিশ্রমের জিনিস ভালোবেসে দিচ্ছেন, এই সূর্যের মধ্যে তুললেন, সূর্যের আলোতে। ওইদিকে একটা খেতেও জিজ্ঞেস করেছিলাম, বললো আগের বার দিয়েছিল, বিকেলবেলায় এসেছিলাম তো প্রচুর তুলে দিয়েছিল, দাম দিয়েছিলাম। হ্যাঁ, রোদেতে, ওরাও তাই বললো, রোদেতে তুললে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকালে অথবা বিকেলে রোদ পড়লে। হ্যাঁ, একটা প্যাকেট আছে, একটু প্যাকেটটা বার করে নিই। এই নিন, এটাই দিয়ে দিন। দাঁড়া, বাহ, ধন্যবাদ দাদা। আর কিছু তো নিতে হবে। না না না, এটুকু বললে হবে না, আপনি কষ্ট করে তুললেন। দাঁড়ান একটু, ধন্যবাদ দাদা। তাহলে কানা নদীর পটল খাওয়া হলো বন্ধুরা, খেতে পারলাম কটা, নিয়ে নিলাম। দাদা তো নিতেই চাননি পয়সা, 20 টাকা অ্যাটলিস্ট দিলাম। যাই হোক, চলুন আবার এগিয়ে যাই, কোথাও যদি জায়গা পাই দাঁড়িয়ে যাবো আর এই দৃশ্য দেখাবো। এই ভিডিওটার টাইটেল কি দেওয়া যায়? আমি একটা ভিডিও বানিয়েছিলাম এর আগের বার, কানা নদীর তীর বরাবর। আবার মনে হচ্ছে আমার সেই কানা নদীর তীর বরাবরই টাইটেল দিয়ে দেওয়া হোক, কি বলেন? কি সুন্দর দৃশ্য। আর আপনাদের হয়তো মনে হচ্ছে আমি ভয়ানক রোদে দাঁড়িয়ে আছি, কিন্তু এখানে এত হাওয়া দিচ্ছে যে আমার মানে এই ডেড ক্যাট লাগাতে হলো। তো পরিবেশ তো দেখতেই পাচ্ছেন। আবার যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম। এই হলো কানা নদী। কারণ এই ভিডিওর বিষয়বস্তুই হচ্ছে কানা নদীর উপর। কানা নদীর দুধারে গ্রাম, শস্য ক্ষেত, চাষবাসের জমি, পটল ক্ষেত, এই সবই দেখালাম, সব কানা নদীকে কেন্দ্র করে। আসলে এই নদীটার জন্য জলসেচের খুব সুবিধা হয়, যেটা বোঝা যাচ্ছে। আর এখানকার জমি অত্যন্ত উর্বর। তারকেশ্বরের আলু বলে আমরা যেটা চিনি, তারকেশ্বরের আলু মানে চন্দ্রমুখী আলু যেরকম একদম পুরো বালি বালি হয়, সেই আলু এখানেই হয় এই অঞ্চলে, সেই কানা নদী তার আশেপাশের অঞ্চলে। চলুন, সময় আর আমার কাটছে না, এখন গিয়ে আবার বসে থাকতে হবে। চলুন, যতদূর দেখা যায় আপনাদের সঙ্গে কথা বলছি, ভালো লাগছে, দেখা হয়ে গেল, বেশ কয়েকদিন ভিডিও দেওয়া হয় না। চলুন বন্ধুরা, আবার আমি চলে এসেছি সেই কানা নদীর মানে আর এক দিকে, মানে আমি যেখানটা গেছিলাম সেই কানা নদী মোড়, তার ঠিক ধীরে ধীরে ব্যাকের দিকে আসলাম। এই জায়গাটাতেও এর আগে আমি এসেছিলাম, জায়গাটা খুব ভালো লেগেছে। এখানেও মানুষ স্নান করে, এখানে মানুষের স্নান করার খুব ভালো ব্যবস্থা নেই। তো এখানে বেশ কিছু ঘাট আছে এই কানা নদীর মানে চতুর্দিকে এরকম পাকা বাঁধানো ঘাট রয়েছে, এখানেও মানুষ স্নান করে। তো ওখানে দেখুন বাচ্চারা স্নান করছে,
চলুন ওখানে একটু যাই। তবে গরমকালে কিন্তু এখানে স্নানের খুব অসুবিধা হয়। আমি দেখছিলাম এই নোংরা জলেও প্রচুর মানুষ স্নান করে। তো মাঝে মাঝে এরকম বাঁধানো আছে জায়গাটা সুন্দর করে, আর মানে এই ব্লক করে এখান থেকে জল এদিক ওদিক সব সেচের কাজে ব্যবহার করা হয়। সেই জন্য প্রচুর লক গেট আছে এই নদীর সঙ্গে। এখানে বাচ্চারা দেখুন স্নান করছে, দেখাচ্ছি, ওরা এখান দিয়ে ঝাঁপ দিচ্ছে সব। তো এখানে বেশ জল ভালোই স্রোতের সঙ্গে যাচ্ছে দেখছি। দেখি তো ওরা কেমন স্নান করছে। বাহ, দেখুন জলটা তো মনে হচ্ছে খুব ভালো না, জল যাচ্ছে। এই দেখুন, আরে বাপরে, আরে বাপরে, ওরা এখানে নে, আরে বাপরে, এই আয় লাফা লাফা, ওই দেখো দেখুন বন্ধুরা, এনার্জি দেখুন, এনার্জি দেখুন, আরে বাপরে, এই নে সব পর 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 দৌড়া। দেখুন এই নে, আরে সাবাস, দারুণ দারুণ, নে, আরে সাবাস। দেখুন এরা খুব ভালো লাফাচ্ছে, দেখুন ওই ছেলেটা খুব ভালো লাফাচ্ছে। এই ছেলেটা খুব ভালো লাফাচ্ছে, দেখুন আরেকবার দেখুন, নে, দেখুন, নে, সবাই একসঙ্গে দৌড়া, হ্যাঁ দৌড়া, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই মোরাম ফেলা রাস্তাটা দেখুন বন্ধুরা, পুরো মনে হচ্ছে যেন মানে কেউ সাজিয়েছে, তাই না? একটা ল্যান্ডস্কেপ। জলটা তো ভালোই আসছে। দেখুন ওরা এই স্রোতে লাফাবে। আরে বাপরে, দেখুন বাহ, বাহ। যাই হোক বন্ধুরা, এই অসাধারণ গ্রাম্য পরিবেশের মধ্যে এতক্ষণ ঘুরে বেড়াতে আমার বেশ ভালোই লাগলো। এই কচিকাচাদের সঙ্গে একটু আনন্দ করলাম, আর ভিডিও দীর্ঘায়িত করব না, এই গ্রাম্য ভিডিও এখানেই শেষ করছি। এরা খুব উৎসাহ পেয়ে গেছে, এরা এখন আমাকে ডাকছে খালি, এদিকে এসো এদিকে এসো, মানে না না ঠিক আছে চলো। এরা এখন আমাকে দেখাতে চাইছে এদের সব, ওখান থেকে ঝাঁপাবে, আবার এখান থেকে ঝাঁপাবে, ওদের আবদার তুলতে হবে। দেখুন বাচ্চাগুলো দেখুন,
ওই দেখুন, হ্যাঁ দেখাচ্ছি, ওই দেখুন যেখানে জলটা বেশি আছে সেখানেই ওরা লাফাচ্ছে। যাই হোক বন্ধুরা, এই ভিডিও আর দীর্ঘায়িত করবো না। আমার এই গ্রামের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, বন্ধুবান্ধব আত্মীয় সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আপনার সাথে ভালো থাকবেন, ধন্যবাদ। আবার এগিয়ে যাই আমার কন্যার এক্সাম শেষ হলে নিয়ে বাড়ির পথে।